প্রাথমিকে ১৩,৮২০টি শূন্যপদ নিয়ে বিশাল গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ইন্টারভিউ কিন্তু হয়ে গিয়েছে এবং ভোটের আগেই কিন্তু ক্লাস সিক্সেরও ইন্টারভিউ ডেট ঘোষণা হলেও বাতিল করা হয়েছিল। তারপরে আর ইন্টারভিউ ডেট এখনও প্রকাশিত হয়নি। তোমাদের মনে কিন্তু অনেক উদ্বেগ প্রকাশ হয়েছে, তাই পরীক্ষার্থীরা অপেক্ষায় রয়েছে যে কবে পরবর্তী রিক্রুটমেন্টের ইন্টারভিউ হবে। এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠছে প্রশ্ন, তাই চলমান ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি, এটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে লিখিত পরীক্ষা বা টেট এক্সামে একাডেমিক নাম্বারের গুরুত্ব কমাতে বলছেন এবং প্রশ্ন উঠছে ২০১৬ সালকে কেন্দ্র করে ১৩,৪২০টি যে শূন্যপদের যে বিতর্কিত মন্তব্য হচ্ছে তা একেবারে বাতিল করে নতুন করে নিয়োগ করার জন্য অনেকে বলছেন। বর্তমান সরকারের দ্বারা পরিচালিত জনতার দরবারে গিয়ে বলছেন নতুনভাবে নিয়োগ করা হোক, এমনই দাবি উঠছে অনেকের মধ্যে। এছাড়াও একাডেমিক নাম্বারের গুরুত্ব কমানো হোক, এটাও কিন্তু অনেকে বলছেন। এবং আগের সিলেবাস আর এখনের সিলেবাসের কারণে যে নাম্বারের ফারাক রয়েছে তাতে কিন্তু একাডেমিক নাম্বার দিলে কিন্তু অনেকেই বঞ্চিত হবে। অনেকেই যেমন না বঞ্চিত না হয়, এমনটাই কিন্তু অনেকে বলছেন এবং দাবি তুলছেন চাকরি প্রার্থীরা। তবে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে চাকরি পরীক্ষার্থীর যে পরিমাণ ইন্টারভিউ নাম্বার সেটা অনেক কমিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি একাডেমিক নাম্বার রয়েছে এবং একাডেমিক নাম্বারের গুরুত্ব আরও বাড়বে। তবে রাজ্যের তরফ থেকে খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু ধরো যে চলমান নিয়োগ প্রক্রিয়া রয়েছে প্রাথমিকে ১৩,৪২০টি শূন্যপদ নিয়োগে কোনো রকম প্রভাব পড়বে না এবং এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে রাজ্যে ৫০,০০০ যে টার্গেট আছে শিক্ষক পদে নিয়োগের, সেটা কিন্তু শুরু হবে এবং তার মধ্যে রয়েছে প্রাথমিকে ১৩,৪২০টি শূন্যপদ নিয়োগও প্রক্রিয়া হবে। এই বলে দিই, এই চলমান প্রক্রিয়া বাতিল করার জন্য দাবি উঠুক বা আন্দোলন করুন, এটা কিন্তু বাতিল হচ্ছে না। তাই যারা এখনো ইন্টারভিউ দাওনি তারা কিন্তু প্রিপারেশন নাও, ভালো করে ইন্টারভিউ হতে চলেছে। কেননা আগামী জুলাই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং যে সকল শ্রেণীর ইন্টারভিউ প্রক্রিয়া হয়নি তা আগামী মাসে শুরু হবে এবং রাজ্য সরকার চাইছে খুব দ্রুততার সাথে শেষ করার কথা বলছে বর্তমান রাজ্য সরকার। তাই ২০১৬ সালে যেরকম প্রসেসে নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল বিজ্ঞপ্তিতে, সেরকমভাবেই হবে। এবারে যে একাডেমিক স্কোর আছে তা কিন্তু প্রযোজ্য হবে না, ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে যেরকম ছিল সেরকমভাবেই হবে। তবে বলে দিই, অন্যান্য নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংক্রান্তের জন্য আটকে আছে, তা কিন্তু ২০১৬ সালের নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। আপকামিং যে নিয়োগ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কার্যকরী হবে। এছাড়াও অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবছর কি রাজ্যে টেট পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। ইতিমধ্যে রাজ্যপাল কিন্তু জানিয়ে দিয়েছেন বিধানসভাতে অধিবেশনে প্রত্যেক বছর কিন্তু দুবার করে টেট পরীক্ষা হবে এবং তোমাদেরকে বলতে যারা নতুন টেট দেবে তারা কিন্তু তাদের প্রস্তুতি চালিয়ে যাও। এবার কিন্তু বছরে দুবার করে কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের এই একাডেমিক স্কোর নিয়ে কিন্তু অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। একাডেমিক স্কোরটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। সবার প্রথম এবং যে কোনো আপডেট তুমি সবার প্রথম জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটিতে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি কিন্তু এরকম আপডেট কিন্তু নিত্য নতুন সবার প্রথমে দিয়ে থাকি। এবং তোমাদেরকে বলে দিই, তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কমেন্ট কিন্তু চেক করি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই এবং না বুঝতে পারলে অনেক পরিমাণ কমেন্ট করে রিপ্লাই দিয়ে আমি বুঝিয়ে দিই। অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবে।